আমি আমার ল্যাপটপের মানে চার্জার কেনার জন্য আমি এলিফ্যান্ট রোড যাব। সেদিন ফিলিস্তিনে আন্দোলন হতেছিল, তার ফলে বাসের রাস্তা চেঞ্জ করে সেটা মগবাজার ফ্লাইওভারের উপরে দেওয়া যায়। সেখান থেকে জ্যাম শুরু হয়। সেখান থেকে আমি নামার পথে নামার শেষে তখন আমাকে পিছন দিক দিয়ে কেউ একজন ডাক দেয়। ডাক দেওয়ার পরে আমি সাথে মানে একটু তার দিকে মানে তার ফেস ঝাপসা হয়ে যায়, আমি সেন্সলেস হয়ে যাই। পরে আমাকে কোন একটা গাড়িতে করে আমাকে নিয়ে মানে একটা জায়গা নিয়ে আসে, জায়গাটা আমি ঠিক চিনি না। সেখানে টিনের ঝুপড়ি বা ঝাপড়ি যেটাই বলি সেটার ভিতরে আমাকে রাখে। সেখানে আমি আশেপাশে একটা পাই, টিনের একটা ছোট অংশ খুঁজে পাই যেটা দিয়ে আমি আমার হাতের বাঁধন খুলি। এবং সেখানে একটা ফাঁক মানে ছোট্ট একটা গর্ত ছিল, মানে টিনের একটা ভাঙা অংশ ছিল, সেখান থেকে আমি বের হতে সক্ষম হই। পরে আমি মানে দীর্ঘ 4 ঘন্টা অতিক্রম করার পরে আমি এখানে এসে পড়ছি। ওখানে এসে বলছি যে আমার এই অবস্থা, মানে সব সব মানে অবস্থা খুলে বলছি আমি একটা বাসায় ফোন করবো। পরে সে আমাকে ফোন করতে দিল। মারধর করছে এবং বলছে যে ওর গায়ে যেন কোনো আঁচড় না পড়ে, ওকে দিয়ে ব্যবসা ভালো হবে। কোন ব্যবসার কথা বলছি সেটা তো আমি বুঝতে পারি না। না, কিছু চাই না। আর নাম্বারও জিজ্ঞেস করে নাই, কি কোনো কিছু জিজ্ঞেস করে না যে কি করে, কোনো কিছু জিজ্ঞেস করে না। বলছে যে ওকে দিয়ে ব্যবসা ভালো হবে। যখন আমরা খোঁজাখুঁজি করি, থানায় যাই, থানায় ওসি সাহেবের লগে কথা বলি, কথা বলার পর বাইরে গেছি যে পুলিশ নিয়ে, তখন আমার একটা রাত্রে ফোন আসছে, কামরুল কি হয়? আমার ছেলে হয়। আমি বললাম যে আমার ছেলে হয়। তো আপনার ছেলেকে যদি আপনি বাঁচাতে চান তাহলে আপনার 5 লক্ষ টাকা লাগবে। আমি বললাম যে না, আমার তো অ্যাবিলিটিস নাই, আমি দিন মজুরি খাই, সামান্য ব্যবসা করি, তো এই জন্য আমি বলছি যে আমার দেওয়া সম্ভব না। তো বলতেছে তাহলে তোর পোলারে আমি জবাই করবো। তো আবার ড্রাগ দিছে, হয়তো পোলা বাঁচবে না। আমার একটা মেয়ের সাথে দিলাম যে আমি কথা বুঝি না, আমার সেন্স নাই, তো বাইরে নিতে হলে এখন আমাকে আপাতত 20,000 টাকা দেবে। হ্যাঁ, তাহলে কোথায় দেবো? বলতে বিকাশ নম্বর দাও। বিকাশ নাম্বার দিছে। তো আমি আমি 5,000 টাকা বিকাশ করছে, পরে 2,000, তারপর 1,500, এরকম করতে করতে 26,000 টাকা দিচ্ছে। আমাকে বলছে যে হাতির জিল দিয়ে খারাও, তোমার ছেলের আমি দিয়ে দেবো। আমি হাতির জিল ব্রিজে উঠে খাই রাত্রে, মানে একটা হইতে খারাইছি। ফোনের পর পাই আসতেছি দাঁড়ান, দিয়ে যাবো, আবার টাকা পাঠাও, এরকম করতে 26,000 টাকা নিয়েছে। পরে বোর হয়ে যায়, পরে আমি থানায় গেছি, এই ব্যাপার তদন্ত করছি। এটা দিয়ে আমার সবকিছু লেখাপড়া করে না। এর একটা মানে ওরা লোকেশন পাইছে 8,000, যেটা নারায়ণগঞ্জ। আমরা শুনছি যে ও রাত্রে বাড়িতে এসেছিল, আবার ও টের পাইয়া চলে গেছে। মানে আমরা পুলিশ, দেমরা থানার পুলিশ, তারপর যাত্রাবাড়ি পুলিশ, তারপর রামপুরা পুলিশ, সব একাত্র হয়ে একটা বাড়ি হামলা দিচ্ছি আমরা। ওর তোলে না, মানে ওরে পাইছি যে ওর লাগে কথা হয়েছে, ওই নেটে পাইছি যে ওর সাথে যোগাযোগ করছে, এই জন্য আমরা পুলিশেরা ওরে সার্চ করছে। 3টা বাজে তখন আমার ছেলে একটা ফোন দেয় যে বাবা, আমি কথা কইতে পারি না, আমি সাতক্ষীরা আইছি, সাতক্ষীরা আমাকে ফলাইতে গেছে, আমি নিজেও বলতে পারি না। কিন্তু তাহলে বাবা তুমি অফ রাখো। আমি আমার স্যারগো সবাই জানাইলাম, আমার চাকরি জামাই আছে মনোয়ারে খুলনা, ওই জানাই এই থানায় বন্ধ হয়েছি আর কি। এই পর্যন্ত আর কি। ভোর 4:30 সাতক্ষীরা জেলা পুলিশের একটি বিশেষ টিম এএসআই মাসুদুর রহমানের নেতৃত্বে সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে রামপুরা থানা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী ভিকটিম আরফিন কামরুল ইসলাম বয়স 17, পিতা হারুন রশিদকে উদ্ধার করি। উল্লেখ্য, ভিকটিম আরফিন কামরুল ইসলাম গত 10 এপ্রিল 2025-এ রামপুরা থানা এলাকা থেকে বন্ধুর বাসা থেকে বাসায় আসার পথে নিখোঁজ হন। এ বিষয়ে রামপুরা থানাতে একটি জিডি রুজু হয়েছে। ভিকটিমকে রামপুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।